এই মুহূর্তে সরাসরি নজর রাখবো নন্দীগ্রামে শহীদ স্মরণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। একটু আগে আমাকে একজন সাংবাদিক একটা ক্লিপ পাঠিয়েছে, একজন দাবি করছেন যে শহীদ মিনার সব নাকি ওরা টাকা দিয়েছে, আমি সব সম্পত্তি বানিয়ে নিয়েছি। আমি এখানে একদিনও এসে রাত্রি যাপন করি না, এখানে আরাম করতে আমি আসি না, আমি ট্রাস্ট বানিয়ে নিয়েছি। এবং আন্দোলনের নেতা আজকে সিপিআই পার্টির নেতা নন্দ পাত্র মহোদয়, তিনি পুরোটা দেখভাল করেন। তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ, মতাদর্শের বিরোধ। এই যে সমস্ত প্যান্ডেল, মাইক, লাইট ব্যবস্থাপনা গতকাল জনতা থেকে করে দিয়ে গেছে। তার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, আমার তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ রয়েছে। এরা জানে না, এরা নিজেদের আখেরে বুঝিয়েছে। এরা নিজেদের পুত্র, পরিবার, কন্যা তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে, চাকরি বিক্রি করেছে। আর এখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ মারছে আজকে নন্দীগ্রামের আন্দোলনকে অপমান করার জন্য। আর কিছু হালি লোক তারা এখানে আসেন হঠাৎ করে। আমি জানতে চাই, এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি। কংগ্রেসের মধ্যে থেকে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, রাজীব গান্ধী তাকে করেছিল। তিনি সঠিক সময় রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এরা আমাকে গদ্দার বলে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 98 সালে দল করার পরে কোনো আশ্রয় পায়নি। অটল বিহারী বাজপেয়ী মহামানব, তিনি আশ্রয় দিয়েছিলেন যে বেটি বলে, কন্যা বলে বাংলার মেয়েকে। তাই এই দলটা সেদিন প্রতিষ্ঠা পেয়ে অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল 98 সালে। 2001 সালে অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সবাই জানে, আপনি যদি নিচের দমে বলেও না অনেকে, যেরকম মমতা ব্যানার্জি এই লড়াই ফেলানি শাসনতন্ত্র সরকার, নানুদের শ্বশুর, অমুক তমুক, ঘানা ছোট মারিয়া। আরে আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে 98 সাল থেকে 2011 সাল। হ্যাঁ, আমি 1,10,000 কাছাকাছি ভোট পেয়েছি। আপনিও তো 1,10,000 ভোট পেয়েছেন। আপনাকেও যেমন মুসলমানের ঢেলে ভোট দিয়েছে, ও একদম 195টা 96টা নিজের ভোট দিয়েছে, ভোট দিয়েছে, ভুয়া ভোট দিয়েছে। মুম্বাইতে আছে, গুজরাটে আছে, তার ভোট বেড়ে দিয়েছে। ডক্টর পুরোটা শামসাবাদের আলোক করে 50,000 হিন্দু ভোট দিয়েছিল আপনাকে। আপনি আমার কথা দিয়ে গিয়েছিলেন নন্দীগ্রামের মানুষকে। নির্বাচনে হার জিত হয়, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি 5ই জানুয়ারি 2021 হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সভা করতে এসেছিলেন বিধানসভার পরিবর্তন। সেদিন বলেছিলেন যে গোটা ভারতবর্ষে পিএম কিষাণ সম্মান নিধিতে বছর 6,000 টাকা করে কৃষকরা পাচ্ছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ আমার কাছে তালিকা পাঠায় না। যেদিন তালিকা পাঠালেন আমি পরের দিন টাকা দিয়ে দেবো। 17 সাল থেকে তিনি বলছে পশ্চিমবঙ্গ না পাঠাচ্ছে না। এই পশ্চিমবঙ্গের যে কৃষকদের ক্ষতি হয়েছে, ভারতীয় জনতা পার্টি ভোটের করে 77 আটকে গেল। তৃণমূল কংগ্রেস সরকার তৈরি হলো। জুন মাসে তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম 32 লাখ কৃষকের নাম পাঠালো। তারপরে আবার 18 লাখ কৃষকের নাম পাঠালো। 50 লক্ষ লোক কৃষক বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধিতে পাচ্ছে। সেদিন কিন্তু নরেন্দ্র মোদী বলেননি যে আমি তো 148 পাইনি, 77 পেয়েছি, আমি স্কিম দেব না। আমি বলে এসেছি তো কি হয়েছে। আপনি 1,08,000 ভোট পেয়েছেন,
একদিন নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি যে 41 জন শহীদ হয়ে রাধারানী নারী তারা তাদের সম্মান ইজ্জত সব দিয়ে কল্পনা করেন হইলবতী হালদাররা পেটে ঘুমিয়ে নিয়ে এখনো বয়ে বেরোচ্ছেন। আপনি তাদের খবর রাখেননি, উল্টে কি করেছেন? আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন। 421 বলে একটা সেকশনে ত্রুটিযুক্ত। হাইকোর্ট আপনার সেই সিদ্ধান্তকে সেট অ্যাসাইড করে দিয়েছে, বাতিল করেছে। করেন না তো নেই কিছু, আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়ে চলে গেছেন। আপনার ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করা উচিত ছিল। দায়িত্বটা আপনার। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই। আমি কাফির হয়েছিলাম, এখানে আন্দোলন করতে এসেছিলাম। সময় যাক বলে লক্ষণ সেটাকে হারাতে হলে আপনাকে লড়তে হবে। প্রথম মাননা প্রার্থী হিসেবে ঘোষণা করেন আপনি 2008 সালের 9 আগস্ট সুলতান আজাদের ময়দানে দাঁড়িয়ে। ভোট হয়েছে 2009 সালে। 10 মাস আগে আপনি বলে যান যে এই লক্ষণ সেটাকে কেউ হারাতে পারবে না, তোমাকে লড়তে হবে। এর আগেও আপনি বলেছেন 98 সালে নির্মল ভট্টাচার্য লড়েছিল, বিজেপি তৃণমূল জোট ছিল। 99 সালে নির্মল ভট্টাচার্য লড়েছিল, একদিকে বিজেপির পতাকা, একদিকে তৃণমূলের পতাকা নিয়ে ভোট হয়েছিল, আমি লড়েছিলাম। অটল বিহারী নির্বাচনের ছবি আর আপনার ছবি দিয়ে ভোট করেছিলেন। 2004 সালে যখন কেউ দাঁড়াতে চায়নি তমলুকে, নির্মল ভট্টাচার্য দুবার হেরে গেছে, আর দাঁড়াবো না। লক্ষ্মণবাবু তখন বিরাট নেতা, ছোট মুখ্যমন্ত্রী, বিরাট দাপট, বাতায়নের কথা ছাড়া আমি খুঁজে পাইনি প্রার্থী। আমি কাছের কাউন্সিলর ছিলাম পুরসভায়। আমাকে আপনি দেখে নন্দকুমারে বললেন গাড়ির কাঠ নামিয়ে নির্মল দাঁড়াতে চাইছে না, তোমাকে দাঁড়াতে হবে। আমি ডিসিপ্লিন সোলজার, শৃঙ্খলা মানি, দল দলের নেতা মানি, দলের যা নির্দেশ পালন করি। আমি লড়েছি, সেদিন আমাকে চিনত না, আমার একটাই পরিচয় ছিল, যারা শিশুদের বলছে পরিচয় আজও আছে, তার জন্য গর্বিত। এর বাইরে আমার কোনো পরিচয় সেদিন ছিল না, যারা যুবক ছেলে চিনি না জানে না। নন্দীগ্রামে আমি বিশ্বকর্মা মনের আশীর্বাদ নিয়ে নড়িয়ে দিয়েছিলাম। মাত্র 5,000 গ্যাপ ছিল আমার সঙ্গে লক্ষ্মণবাবু নন্দীগ্রাম, মাত্র 5,000। আমার অভিভাবকদের বিশ্বকর্মার নাম আশীর্বাদ নিয়ে লড়েছিলাম, মাটি ফিরে পাইনি। ঠিক আছে, আমি চাইতে জানি আপনার কাছে। আমি বাধ্য হয়ে আমাকে বলে গেছিলেন 2008 সালের 9 আগস্ট ভোটের 10 মাস আগে আপনাকে না দেওয়া ওই মিটিংয়ে আমি ছিলাম না, আমার অনুপস্থিতিতে আমি ঘোষণা করেছি। লড়েছি 1 লাখ টাকা ধরা যাবে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবচেয়ে বড় গদ্দারের নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন 2007 সালের 10 নভেম্বর কিছু না করে তুলে নিয়ে চলে গেছিল 11 জনকে, কেটে কুচিয়েছিল। মাছ সাগরে নিয়ে গিয়ে গঙ্গাসাগর পেরিয়ে একদম ভিতরে ডিপ সিতে নিয়ে গিয়ে বিভিন্ন ভালো যাতে খায় ফেলে দিয়েছিল। ওই টুকরো টুকরো দেব আদিত্য বেড়া সহ 11 জনের দেব। 7 বছর না হলে ভারতীয় আইন অনুযায়ী ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না। 7 বছর পরে আপনি ডেথ সার্টিফিকেটটা দেননি। এরা জানে শিবপুরের লোকেরা শিবপুরের 5 টাকা খরচ করে ডেথ সার্টিফিকেট হারিয়ে দিয়েছে। আপনি পাপ করেছেন। আন্দোলনের লোকেরা আজকেও কেসে ঝুলছে, ভুলভাবে মামলা প্রত্যাহার করেছেন, তাই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে। ডেথ সার্টিফিকেট জানিয়ে আমি কলকাতা হাইকোর্টে লড়াই করে ডেথ সার্টিফিকেটের অর্ডার করিয়ে এনে দিয়েছি এদেরকে 24 সালে, 2 বছর আগে, 1.5 বছর আগে। শুধু তাই নয়, আমি তো এখানে একটাও ঝান্ডা রাখিনি, রাজনৈতিক স্লোগান দিইনি। আমি এর পবিত্রতা রক্ষা করি আন্দোলনের।
আপনি কি করেছেন 2021 সাল 18 জানুয়ারি আমি 2020 সেপ্টেম্বর দল পরিবর্তন করি 2018 সালে 2021 সালের 18 জানুয়ারি আপনি এসেছিলেন তেখালিতে যেখানে গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক জমা করা হয়েছিল 20-25,000 30,000 লোক হয়েছিল হেলিকপ্টার করে এসেছিলেন আপনারা দুজনই হেলিকপ্টারে থাকেন আপনি আপনার ভাইপো মাটিতে পা দেন না সবাই জানে এসেছিলেন সেদিন এত লোক দেখে সুফিয়ানের বুদ্ধিতে সুফিয়ান লোক সব নন্দীগ্রামের লোক সব নন্দীগ্রামের লোক ছিল না দুর্গাপুর বাংলার লোক ছিল না সত্যি কথা তো বলে না এ ভেবে 30,000 লোক যদি এখানে হয় 4টা করে যদি ভোট পাই 1,20,000 থেকে আমার বড় বড়ের নাম ভগবানপুর ছোট বড়ের নাম হচ্ছে নন্দীগ্রাম আমি নন্দীগ্রামে দাঁড়াবো আপনি আমাকে হারাতে এসেছিলেন আমি আপনাকে হারাতে যাইনি গঙ্গার ওপারে সেদিন নিখোঁজ লোকেরা তাদেরকে আপনি 14 মার্চের নয় যারা পরবর্তীকালে মারা গেছে 4 লক্ষ টাকা করে সরকারি রাজ্য সরকারের টাকা চেক দিয়েছিলেন এরা বসে আছে 4 জন যায়নি আপনার ওখানে